নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার আজকে ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। গতকাল রাতে মেয়েকে নিয়ে একটু প্রজেক্ট করাতে বসাতে হয়েছিল, কারণ আজকে মানে 9 জানুয়ারি ওদের প্রজেক্ট সাবমিশন ডেট। আমার একটু ভুলের জন্য আমার মেয়ে খুব কালকে কষ্ট পেয়েছে, প্রায় রাত্রি 12টা অবধি ওকে প্রজেক্ট করতে হয়েছে। আসলে আমি জানি ওদের প্রজেক্ট সাবমিশন ডেট 10 তারিখ, আর পরে জানতে পারলাম না সেটা 9 তারিখ। তো ওরও কিছুটা দোষ ছিল। আমি অনেক দিন ধরেই ওকে বলছিলাম একটা একটা করে প্রজেক্ট কর, চল আমিও বসছি, কিন্তু ও নিজের কাজ আগে করবে, নিজের ড্রয়িং, নিজের খেলা, নিজের টিভি দেখা, সেই সময়ের পরে যদি ও সময় বাঁচে তবেও প্রজেক্ট করতে বসবে। রাতে আমার হাজবেন্ড নিয়েছিল ভোগের খিচুড়ি আর আলুর দম। আমাদের দোকানের সামনে একটি কালী মন্দির আছে, সেখানের পুজোর ভোগ পেয়েছে, তো ভোগ নিয়ে এসছে। মানে সবাইকেই দেয় আর কি, সব দোকান কমিটির সবার কাছ দিয়েই তো চাঁদা তুলে পুজোটা হয়, তো সব দোকানে দোকানেই প্রসাদ দিয়ে যায়। তো খিচুড়ি, আলুর দম, একটা রসগোল্লা সব দিয়েছে। রাতে শুধু রুটি বানিয়েছিলাম বাবার জন্য আর আমার হাজবেন্ডের জন্য। আমি একটু খিচুড়িই খেয়ে নিয়েছি, আর আমার মেয়েও অবশ্য একটা রুটি খেয়েছে। আসলে সামনে ভোগের প্রসাদ থাকলে তখন আর আমার অন্য কিছু খেতে ইচ্ছা করে না। আমি ভোগের প্রসাদ খেতে খুব ভালোবাসি। সবাই একটু করে প্রসাদ খেয়েছে, কিন্তু আমি আর এই প্রসাদ খেয়ে রাতে ডিনার আর কিছু করিনি। গুড মর্নিং বন্ধুরা, আজ 9 জানুয়ারি। আজ সকাল থেকে ব্লগটা আবার কন্টিনিউ করি। সকালবেলা মেয়েকে যথারীতি স্কুলে পাঠিয়ে দিয়েছি প্রজেক্ট জমা দেওয়ার জন্য, আর এই দিকে আমি চলে এসেছি ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করব বলে রেখে দিয়েছি, একটু জলে ভিজিয়ে রাখবো, কারণ প্রচণ্ড বরফ হয়ে থাকে, গলতেই লাগবে আধ ঘন্টা, মানে নর্মাল হতে লাগবে আধ ঘন্টা। আর আগে ব্রেকফাস্টের তৈয়ারি করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আমি ফুলকপির পকোড়া। তো আমি সকাল সকালই ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি ফুটন্ত জলে। আসলে আমার ফ্রিজে একটা বড় সাইজের ফুলকপি রয়েছে দেখে আমার হাজবেন্ড বলল যে ফুলকপিটা বেকার কেন নষ্ট করছো, এক কাজ করো, একটু ফুলকপির পকোড়া বানাও, সবাই মুড়ির সাথে খেয়ে নেবো আমরা, আর সাথে একটু গরম গরম চা দিও। তো শীতকালের সকালে বেশ ভালোই লাগে গরম গরম তেলে ভাজা, তার সাথে চা কফি এইসব খেতে। আমি অবশ্য মুড়ি দিয়ে খাইনি, কারণ সকাল সকাল বেশি মুড়ি চিবোতে আমার ভালো লাগে না। তো আমি এক প্লেট পকোড়া একটু টমেটো সসের সাথে গরম গরম খেয়েছি, তারপর নিজের জন্য একটু কফি বানিয়ে নিয়েছিলাম। সব সময় বেশি বেশি জিনিস কিনলেই যে সাশ্রয় হবে তা কিন্তু জরুরি না, কারণ আমি নিজে দেখেছি অনেক সময় প্রয়োজনের বেশি জিনিস কিনে ফেললে সেটা আখেরে অনেক সময় নষ্টও হয়। এই যেমন ধরুন, বেশি করে চাল ডাল কিনে রাখলে অনেক সময় পোকা ধরে যায়, তেমনি আবার বেসন, আটা, ছাতু, ময়দা এগুলো বেশি করে কিনে রাখলে ফাঙ্গাস হয়ে যায়। আবার বেশি সবজিপাতি কিনে ফেললে সেগুলো শুকিয়ে নষ্ট হয়ে যায়। আবার বেশি করে চানাচুর, বিস্কুট এগুলো স্টোর করে রাখলেও সেগুলো নেতিয়ে যায়। আলটিমেটলি কিন্তু এইভাবেই আমাদের অনেক খাদ্যদ্রব্য শেষে আমাদের ডাস্টবিনে ফেলতে হয়। চাল ডালটা পোকা ধরলে না হয় আপনি রোদ দেখিয়ে ওটা খেতে পারবেন, বা ধুয়ে দিলে পোকাগুলো ধুয়ে চলে যায় তারপরেও খেতে পারবেন, কিন্তু যদি একবার বেসন, ছাতু, আটা, ময়দায় ফাঙ্গাস হয়ে যায় ওটা আপনি কি করে খাবেন? বিস্কুট, চানাচুর নেতিয়ে গেলে ওটা আপনি কি করে খাবেন? এই জন্য আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলি একটু কম কম করে জিনিস আনো। তুমি তো রোজই বাজারে যাও, তাহলে এত বাজার ব্যাগ ভরে ভরে কেন আনো? রোজ যখন বাজারে যাও অল্প অল্প করে রোজ আনলেই হয়ে যায়। কিন্তু সে তো কারো কথা শুনবে না, তার বক্তব্য বেশি পরিমাণ জিনিস কিনলে একটু সাশ্রয় হয়, টাকাটা একটু কম লাগে। নষ্ট হওয়ার ভয়ে অনেক সময় বেশি বেশি করে রান্না করে ফেলতে হয়, বেশি বেশি করে ইউজ করে ফেলি। আখেরে তো এখানেও আমাদের অপচয় হচ্ছেই, এটা আমি বোঝাতে পারি না। যাই হোক, আমাদের দুজনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে বিস্তর মতের অমিল। এই মতের অমিল নিয়েই আমরা দুজন সংসার করে চলছি। এটাই হয়তো সংসারের নিয়ম। একটা সংসারে 5 জন মানুষ থাকবে, তাদের 5 রকম চিন্তাধারা, 5 রকম বিচার বুদ্ধি আর 5 রকম মতামত থাকবে।
গতকাল বেশ কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম ওয়াশিং মেশিনে, সেগুলো আর মেলা হয়নি। আজকে সকালে সবাইকে ব্রেকফাস্ট করিয়ে একে একে ঘর থেকে সবাইকে বের করে আমি চলে এসেছি কাপড় জামা নিয়ে ছাদে। সকাল সকাল মেলে দিলে 1 ঘন্টার মধ্যে ছাদে শুকিয়ে যাবে। আমার এখন একটুখানি মেন্টাল স্ট্রেস যাচ্ছে বেশ কিছুদিন ধরে। আসলে হয় না, যখন অনেকগুলো কাজ অ্যাট এ টাইম একসাথে চলে আসে তখন একটা মানসিক চাপ বেড়ে যায়। মানে সেই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে, অথচ তার জন্য আমি কোনো প্ল্যান পরিকল্পনা করা নেই, এই রকম আর কি। যেমন গতকাল খুব চিন্তায় ছিলাম মেয়ের প্রজেক্টটা নিয়ে। প্রজেক্টগুলো যখন হয়ে গেল, আজকে সাবমিশন হয়ে গেল, একটা চিন্তা থেকে রিলিফ পেলাম। আবার নেক্সট চিন্তা, ছেলে আজকে ফিরছে, ছেলের ট্রেনটা আজকে আসবে শালিমার স্টেশনে। এবার ওখান থেকে রাত্রি 8টার সময় ছেলেগুলো ক্যাব পাবে কি না, কীভাবে আসবে। আমি জানি ওরা যথেষ্ট বড় হয়ে গিয়েছে, তাও একটা মা হিসেবে তো চিন্তা হয়ই, বলুন, যে অত রাতে ক্যাব পাবে কি না, অতগুলো ছেলে ফিরবে, ফিরতে ফিরতে 10টা বেজে যাবে। তারপর আবার আগামীকাল আমি বেরিয়ে যাচ্ছি শান্তিনিকেতন আমার বান্ধবীদের সাথে। আবার সেখানেও প্রবলেম, আমার মেয়ের অন্য সময়ে ধরুন আমি 2 দিনের জন্য কোথাও গিয়েছি তো স্কুলে না পাঠালেও হয়, কিন্তু কালকে স্কুলে পাঠাতেই হবে। স্কুল থেকে বলে দিয়েছে কালকে ওদের স্কুল ম্যাগাজিনের জন্য ফটো সেশন হবে। এবার ফটো তো তুলতেই হবে, স্কুলের ম্যাগাজিনে না হলে ও থাকবে না, ওর ক্লাসের গ্রুপটার মধ্যে ওর ফটো থাকবে না, সেটা তো ঠিক না। এবার ওকে আমাকে সমস্ত আজকে রাত্রের মধ্যে রেডি করে রাখতে হবে, জাস্ট কালকে তুলে ওর বাবা ওকে স্কুলে পৌঁছে দেবে। আমার মেয়ে যদিও সব নিজেই করতে পারে, ড্রেস পরা থেকে শুরু করে এখন চুল বাঁধা সবই নিজে করে নেয়, তাও একটা টেনশন তো হয়, বলুন। সকালবেলা আমি বেরিয়ে যাব, মেয়েটা একা একা কী করছে না করছে। স্কুলে যাওয়ার আগে তো 1000বার চিল্লাতে হয়, ড্রেস পর, জামা পর, চুল আঁচড়া, এটা খেয়ে নে। এবার কালকে আমি থাকবো না, কালকে কি করবে কে জানে, ফোনেই হয়তো চিল্লাতে হবে ট্রেন থেকে। আমার এটা একটা বিশাল সমস্যা, মানে আমি কিছুতেই এর থেকে বেরোতে পারি না। আমার হাজবেন্ড এই জন্য আমার ওপর খুব রাগারাগিও করে যে তুমি এত কেন ভাবো, ওরা তো বড় হয়ে গেছে, ওরা নিজেরটা নিজে সব করতে পারে, বোঝে, তুমি এবার একটুখানি নিজের দিকে ধ্যান দাও। এই করে করে তুমি প্রেশারটা বাড়িয়ে ফেলো। এখন নিজে মা হয়ে বুঝতে পারি আমার মা কতটা টেনশন করতো আর কেনই বা করতো। দুপুরের লাঞ্চ বানাতে বানাতে এখন আপনাদের কাছ দিয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের পাশে থাকতে আমাকে চাইলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।